হে গাইজ, কষ্টের কথা আর কি কমু। আমার মনে হইতাছে আমি যে জন্ম যে লইছি, যে সময়টাতে আমি জন্ম লইছি ওই সময়টা আছে না কষ্ট লগ্ন আছিল। অনেকের তো এই লগ্ন দেখা হে লগ্ন দেখা বিয়া হয়। আমার জন্মের সময় আছে না তিথিটা আছিল কষ্টের তিথি, মানে লগ্নটা কষ্টের লগ্ন। কারণ আমি বুঝে রয়েছি ভর্তিকে আসলে আমার লাইফটার মধ্যে শুধু কষ্টই আর কষ্ট, কষ্টই আর কষ্ট, কষ্টই আর কষ্ট। তো এবার কি হইছে, আমার একজন ফারাত্ত দাদু মানে ফারার দাদু এবারে কইছে যে ভাই আমরার সময় তো একরকম আছিল, আমরা এক পারাত প্রেম করে লাইছি, কোনো ব্যাপার নাই, বিয়া করছি, বউ আমরার পারমিশন ছাড়া আছে না বাপের বাড়ি গেছে না। কিন্তু ভাই তোমরার সময় কিন্তু ভাই আলাদা, তোমরা কিন্তু এক পারাত কোনোদিন কিন্তু প্রেম করো না, কারণ বউ কিন্তু তোমার উরুম দুরুম কেলাইব। আমি কই কেমনে, এক পারাত তো এ বলেছে বউর ভাই দৌড় দিয়ে রাত্র 2টার সময় আছে না উরুম দুরুম কিলাই আছে না বাই যাইব গা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দাদু তো বাস্তব কথাই তো কইছে। দাদুর কথা শুনে আছে না আমি প্রায় 250 কিলোমিটার দূরে আমি একটা রিলেশনে গেছিলাম, প্রেমে গেছিলাম। তো দাদু কইছে যে দূরে প্রেম করো, তাহলে বিয়ার পরে আছে না বউ আছে না বাপের বাড়ি যাইতে আছে না চিন্তা করব। তো দাদুর কথা শুনে যে দূরে যে প্রেম যে করছি 1 2 3 4 বছর গেছে গা, আমার প্রেম তো টিকে আছে গা। আমি তো মনে করছি আমার প্রেম আর ফেবিকল একরম ওই লাগলে পরে আর ছাড়তো না। বলেন কি, প্রেম যেত লাগিয়ে আছে গা, এই প্রেম আর ছুটাছুটি হইতো না। কিন্তু বিশ্বাস করেন দূরের প্রেম আছে না দূরই রইয়া গেছে, তাই আর আইছে না। তো এ হইছে একটা কষ্ট। এরপরে বাড়িতে চাপ দিছে তুই তো বুড়া হইয়া যাইতাছ, বুড়া কেমন হইতাছি আগে দেখেন, দাড়ি ফাইকা আছে গা। তো বাড়িতে চাপ দিতেছে যে ওখান তো দাড়ি ফাঁকতেছে, চুল যদি ফাইকা জায়গা তাহলে তো কইব ফুলা বুড়া। আচ্ছা ঠিক আছে। আমি কই ঠিক আছে, তাহলে কিতা করতাম, কত বিয়া কর। আমি কই ঠিক আছে তাহলে মায়া দেখো। মায়ার বাইর থেকে যদি জিগা যে ফুলা কিতা করে তহনে কিতা কমু। আমি কইছি যে যা বাস্তব তা ওই কইবা। কিতা কইতাম, আমি কইছি যে মায়ের বাইর থেকে যদি জিগা যে ফুলা কিতা করে কইবা যে পিএইচডি করে। আমার বাড়ির 5 জন মায়ের বাইর গেল, গিয়া সেরা বিয়ার আলাপ টালাপ করলো, মায়ের বাইর থেকে জিগাইছে ফুলা কিতা করে, সবাই তো একই কথা ফুলা পিএইচডি করে। তো মায়ের বাপের বলে রিয়াকশন যে ফুলা যেই তো পিএইচডি করতেছে, পিএইচডিটা কমপ্লিট হইলে ফুলা চাকরি পাই লাগবে বড় ধরনের, কারণ পড়াশোনা তো এরমই। তো তারা আর যাচাই না কইরা বিয়া দইরা লাইছে। বিয়া ধরছে পরে তো বিয়া তো ওই তো গেছে গা। বউ ভাতের পরের দিন আমরা গেলাম আড়াইউলার থেকে আইলাম, আয়া সেরা মায়া দি আমার লগে আছে না কিরম জানি মুখটা এমনে রাখে, তাই আমার লগে কথা কইতেছে না, মানে আমার বউ হেবেডার মায়া আমার বউ। তা আমি যে গেলাম কি তৈছে, তুমি বাটফার। আমি বাটফার, আমি কিতা করলাম। তো মায়ার বাপের বাইত কিতা জানি ফোন করে কইছে বাপের বাইত থেকে 4 ট্রাক প্যাসেঞ্জার গাড়ি দিয়া ট্রাক গাড়ি দিয়া বইরে আইছে। আয়া সেরা আমার এলাকার যে মেম্বার টেম্বার আছে সবাই জানাইছে, পঞ্চায়েত জানাইছে যে আমি বলে তার লগে বলে প্রতারণা করছি। ইটা লইয়া আছে না, এরপরে মিটিং বইছে। মানে কষ্ট আর কইয়া কিতা কমু, বিয়া করেও শান্তি নাই, বিয়া করেও আছে না, এরপরে পঞ্চায়েত লইয়া দৌড়াদৌড়ি মিটিংও বন লাগে। তো মিটিংও বইছে পরে যে প্রধান আছিল, প্রধান বিচারপতি, তাইনে কইছে যে তুমি কি ওনার সাথে প্রতারণা করছো। আমি কই না, একদম না। তো মেয়ের বাবা দাঁড়ায় কইছে ওই পুলা তুই বাটপারি করিস না, তুই কইছত না তোর বাড়ির থেকে কইছে না তুই পিএইচডি করস। আমি কই হ্যাঁ আমি এখনো পিএইচডি করতাছি। পিএইচডি করলে তুই দি পড়ালে ওই বলে করস না। আমি কই পিএইচডি করলে কি পড়ালে করতেই বনি। বলেন কি, কই একটা দিনও তো বলে বই লইয়া বসতা। আমি কম ইটা আবার কোন যাইতা কথা কইতাছেন ব্যাক হোয়াইটটার মতন। পিএইচডি করলেই কি পড়াশোনা করতেইব, করতে পড়াশোনা ছাড়া তুই পিএইচডি কেমনে কমপ্লিট করবি। আমি কব মা পিএইচডি কে কমপ্লিট করুন লাগে, আমি তো পিএইচডি অলরেডি করতাছি। তারপরে প্রধান বিচারপতি কইছে যে দাঁড়াও কেউ চিল্লাচিল্লি করো না, আগে জানতেইব ব্যাপারটা কিতা। তো প্রধান বিচারপতি আমার জিগাইছে তুমি কি পিএইচডি করতেছো। আমি কই হ্যাঁ পিএইচডি করতেছি। মায়ের বাপের জিগাইছে আপনার মতে পিএইচডি কিতা। পিএইচডি আমরার মতো হইছে একটা ডিগ্রি, যে ডিগ্রি হাসিল করার পর এমন আছে চাকরি পাইতেও পারে, সম্ভাবনা বেশি যে চাকরি পাওনের। আমি কই এটা আবার কোন যেটা পিএইচডি যে করলই বলে চাকরি পাইলা। প্রধান বিচারপতি আমার কইছে যে তুমি যে পিএইচডিটা যে করতেছো এটার পিএইচডিটার মানে পুরো নাম কি, ফুল ফর্ম কি। আমি কইছি যে
আমি যে পিএইচডিটা করতেছি এটার পুরো নাম হইছে পি ফর পিজা, এইচ ফর হোম, ডি ফর ডেলিভারি। আমি পিজা ডেলিভারি করি, মানে আমি পিজা হোম ডেলিভারি করতেছি। তো এটার মধ্যে আমার দোষ কিটা তারা যাচাই করছে না, এটা আমার কি দোষ? তো বিচার টিচার যদিও আমি দিচ্ছি, মায়ের বাড়ির তারা আছে না, আমার বাড়ির থেকে যাওয়ানোর সময় মায়ের ছোটো ভাই মানে আমার শালারা আছে না, প্রতারণা করছি কইয়া ওই জানলা এ চোখটার ভিতরে একটা ঘুষি দিয়া গেছে, চোখটা খুলতারিলা অগলে মনে করে আমি মনে স্টাইল করতেছি, বিশ্বাস করেন আমি স্টাইল করতেছি না, আমার চোখ পাতায় আসলে ঘুষি দিয়া গেছে। জীবনে কি পিএইচডি করতেছি, পিএইচডি লেগে আসলে বাইর খাই। আপনার মতে পিএইচডি মানে কিতা? আমার মতে তো হইছে পিএইচডি মানে হইছে পিজা হোম ডেলিভারি। আপনার মতে কিতা একটু জানেন? আর আমি কি কোনো প্রতারণা করছি, আমি বাটপারি করছি? আমি তো পিএইচডি করতেছি, পিজা হোম ডেলিভারি করতেছি।